আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ ইউসুফ আলী, ইসলামিক বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সেক্রেটারি। তো আমরা বিজ্ঞান ৩ দিন ব্যাপী বিজ্ঞান উৎসবের আয়োজন করেছি। এখানে আমাদের মূলত উদ্দেশ্য হচ্ছে আমাদের সম্পর্কে, প্রথমত হচ্ছে আমাদের সম্পর্কে সাধারণ ছাত্রদেরকে জানান দেয়া। বিগত ১৫ বছর যাবত আমাদের সম্পর্কে অনেক খারাপভাবে জেনেছে মিডিয়ার অপতৎপরতার কারণে আমরা বলবো। তো আমরা যা আসলে ছাত্রদের নিয়ে কাজ করি, আমরা একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই। সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে শিক্ষা নিয়ে, বিজ্ঞান নিয়ে, সব কিছু নিয়ে যে আমরা কাজ করি সেটা আর কি আমরা ছাত্রদেরকে জানান দিতে চাই। জানান দেওয়ার জন্য এই আয়োজন। দ্বিতীয়ত হচ্ছে আমরা বিজ্ঞান উৎসবের আয়োজন করার উদ্দেশ্য হচ্ছে আমরা যদি লক্ষ্য করি পৃথিবীতে যে সমস্ত দেশগুলো নেতৃত্ব দিচ্ছে, তারা কেন নেতৃত্ব দিচ্ছে এটা যদি আমরা একটু চিন্তা করি, দেখবো যে তারা জ্ঞান বিজ্ঞানে অনেক এগিয়ে। জ্ঞান বিজ্ঞানে এগিয়ে থাকার কারণে তারা হচ্ছে সারা পৃথিবীতে নেতৃত্ব দিচ্ছে। আমরা চাই বাংলাদেশও জ্ঞান বিজ্ঞানে এগিয়ে যাক। বাংলাদেশ জ্ঞান বিজ্ঞানে এগিয়ে যেয়ে সারা বিশ্বের মধ্যে নেতৃত্ব প্রদান করুক। এজন্য এই পরিবেশটা তৈরি করার জন্য আমাদের এই আয়োজন। আমরা এখানে দেখেছি অনেক অনেক ক্রিয়েটিভ চিন্তা এখানে তৈরি হয়েছে। অনেক লুকিয়ে থাকা প্রতিভাগুলো এখানে বিকশিত হচ্ছে। আমরা দেখেছি অনেকে অনেক প্রজেক্ট নিয়ে আসছে। আমরা যে প্রজেক্টগুলো দেখছি, বিভিন্ন ধরনের প্রজেক্ট। এরপরে বিশেষ করে বিশ্ববিদ্যালয়কে ডিজিটালাইজেশন করার জন্য কিছু প্রজেক্ট আসছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আহ্বান জানাবো সেই প্রজেক্টগুলো তারা যেন অ্যাপ্লাই করে বিশ্ববিদ্যালয়কে ডিজিটালাইজেশন করার জন্য। সেই সাথে আরও বিভিন্ন প্রজেক্ট আসছে, যেমন হচ্ছে একটা রকেটের প্রজেক্ট আসছে, এরপরে রাডার সিস্টেমের প্রজেক্টগুলো আসছে। এরপরে হচ্ছে বাংলাদেশ একটা কৃষি প্রধান দেশ, কৃষি সংক্রান্ত বেশ কিছু প্রজেক্ট আসছে যেগুলো আসলে অ্যাপ্লাই করলে অনেক বেশি লাভবান হওয়া সম্ভব। এরপরে খরচ কমিয়ে যে অনেক কাজ করা যেতে পারে, এই বিভিন্ন ধরনের প্রজেক্টগুলো আসছে। এগুলোর মাধ্যমে আমরা দেখবো তাদেরকে যদি সাপোর্ট দেওয়া যায় বা আমাদের সরকার তাদেরকে যদি সাপোর্ট দিতে পারে, তাহলে আমরা বিশ্বাস করি একদিন বাংলাদেশেও অন্যান্য পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশও এগিয়ে যাবে, উন্নত কান্ট্রিগুলোর মতো বাংলাদেশও এগিয়ে যাবে। বাংলাদেশ সামরিক শক্তি বৃদ্ধি করবে এবং অন্যান্য সকল বিষয়ে বাংলাদেশ ভূমিকা রাখবে, আমরা এই আশাবাদ ব্যক্ত করছি। আর এখানে হচ্ছে মূলত যারা অংশগ্রহণ করেছে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট অংশগ্রহণ করেছে এবং আশপাশের যে জেলার যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলো থেকে অনেক ছাত্রছাত্রী আসছে। বিশেষ করে পাবনা থেকে আসছে, এরপর হচ্ছে খুলনা থেকে আসছে, এরপরে ঝিনাইদহ থেকে আসছে, কুষ্টিয়া থেকে আসছে, ঝিনাইদহ জেলা স্কুল, কুষ্টিয়া জেলা স্কুল সহ আশপাশে কিছু স্কুল থেকে এখানে স্কুল এবং কলেজ। এটা শুধু বিশ্ববিদ্যালয় না, এখানে স্কুল, কলেজ, মাদ্রাসার স্টুডেন্টও এখানে উপস্থিত হয়েছে আলহামদুলিল্লাহ। এবং আমরা আরও দেখেছি আর কি, তারা যারা অংশগ্রহণ করছে তারা মূলত সন্তুষ্ট। তারা এই আয়োজনগুলোর জন্য আমাদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করছে। আর যারা পার্টিসিপেন্ট করেছে তাদের সকলের জন্য আমরা পার্টিসিপেন্ট সার্টিফিকেট দিচ্ছি। এরপর আপনারা জানেন যে আমরা 4টা ইভেন্ট আয়োজন করেছি। প্রতিটা ইভেন্টের জন্য আলাদা আলাদা পুরস্কারের ব্যবস্থা আছে, পুরস্কারের ব্যবস্থা থাকছে এবং সেই সাথে সার্টিফিকেট এবং হচ্ছে মেডেল অথবা ক্রেস্ট থাকতেছে আর কি। এগুলো আমরা দিচ্ছি। এর বাইরেও যদি কোনো প্রজেক্টগুলো আমরা মনে করি যে এটাকে একটু সহযোগিতা করা দরকার বা আমাদের যদি সামর্থ্য থাকে, আমরা চেষ্টা করবো আর কি তাদেরকে সহযোগিতা করার জন্য। এবং যেই জায়গাগুলো থেকে সহযোগিতা পাওয়া সম্ভব আমরা চেষ্টা করব সেই জায়গাগুলোতে তাদের প্রজেক্টগুলো উপস্থাপন করানোর বিষয়ে। সায়েন্স ফেস্টের অনুভূতি খুবই ভালো, কারণ আমাদের ভার্সিটিতে এই ধরনের প্রোগ্রাম প্রতি বছর যখন কিছু না কিছু হয় প্রতিবারই পার্টিসিপেট করার চেষ্টা করি। কোনোবার পারি না, কিন্তু যারা করে তাদেরকে সবসময় অ্যাপ্রিসিয়েট করার চেষ্টা করি, কারণ প্রতিনিয়তই নতুন ধরনের কিছু শেখা যায়। যেরকম আমাদের আজকে যে পোস্টারটা আছে, এটা সম্পর্কে এটা করার আগে আমাদের খুব বেশি আইডিয়া ছিল না। তো এটা করতে গিয়ে যতটুকু ঘাটাঘাটি করলাম বা যতটুকু দেখলাম, তাতে নিজের এখন আমরা টিকি বা না টিকি, 1 থেকে 10-এর মধ্যে থাকি বা না থাকি, কিছু পাই বা না পাই, কিন্তু এটা করতে গিয়ে নিজের যতখানি মানে নিজের উন্নতি হলো, এইটুকু নিয়ে আমরা খুশি। এখন সবারটাই দেখছি, সবারটাই খুব ভালো লাগছে। ওভারঅল এক্সপিরিয়েন্স খুব ভালো। আমরা প্রেজেন্ট করেছি হচ্ছে নেক্সট জেনারেশন ক্যান্সার কেয়ার কার্টি সেল থেরাপি। এটা একটা সেল থেরাপি ক্যান্সারের জন্য। যদিও নেক্সট জেনারেশন এটা উন্নত বিশ্বে কিছুটা ইন্ট্রোডিউসড হলেও আমাদের দেশে এটা এখনও খুব একটা মানে ইন্ট্রোডিউস করানোর মতো পরিস্থিতিও নাই, কারণ আমাদের ল্যাব ফ্যাসিলিটি অতটা ভালো নাই এখন। আর আমরা মিডিল ইকোনমি কান্ট্রি, এই জন্য এটা বহির্বিশ্বে ধীরে ধীরে যেভাবে আগাচ্ছে, আশা করতে পারি একটা সময় এটা আমাদের দেশেও খুব ভালো রেজাল্ট আনতে পারবে এবং ক্যান্সারের ক্ষেত্রে হয়তোবা আমরা ক্যান্সারটাকে ইরাডিকেট করতে খুব ভালো একটা ফল রাখতে পারবো। এটা এরকম করে সায়েন্স ফেস্ট আমরা আসার পর, আমি তো 20-21 সেশন আমি আসার পরে এভাবে পাইনি, এটাই পেলাম। মানে আমি আসার পর এভাবেই দেখলাম, এটা বেশ ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। এটা 2 দিন ব্যাপী একটা আয়োজন ছিল, আর সেটা আয়োজকদের
আয়োজকদের কাজ নিয়ে আমার সত্যি মানে খুব ভালো লেগেছে। সব কিছু সুন্দরভাবে, স্টলগুলো খুবই ডেকোরেটেড, ব্যবস্থাপনা থেকে শুরু করে যারা আছে তাদের জন্য খাবার, তারপরে একটু পরপর এই গরমের মধ্যে যে এই যে টিস্যু পাচ্ছি, এটাও অনেক বেশি, অনেক মনে হচ্ছে যে সব কিছু খুব সুন্দরভাবে ব্যবস্থা করা হয়েছে এবং খুব খুশি, আমরা সবাই খুব খুশি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই ইসমাইল আল জাজারি সায়েন্স ফেস্ট ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত এই প্রোগ্রাম আসলেই চমৎকার একটি প্রোগ্রামের আয়োজন করা হয়েছে, একটি চমৎকার সায়েন্স ফেস্টের আয়োজন করা হয়েছে। এজন্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ইসলামী বিশ্ববিদ্যালয় শাখাকে ধন্যবাদ জানাই। এই সায়েন্স ফেস্টের মাধ্যমে আসলে আমাদের দেশে যে সকল ছাত্ররা বিজ্ঞানপ্রেমী এবং বিজ্ঞান মনস্ক, তাদের মেধাকে বিকাশ এবং আগামী দিনে এই বাংলাদেশকে মেধা এবং মননে আরও বেশি সমৃদ্ধ করার জন্য, যে বৈজ্ঞানিক যে সিস্টেম সেটাকে আরও বেশি সমৃদ্ধ করার জন্য এই বিজ্ঞান মেলা আয়োজন করা হয়েছে। মূলত এখানে ছাত্রদেরকে অনুপ্রেরণা যোগানো হয় যেন ছাত্ররা বিজ্ঞানের প্রতি আরও বেশি অনুপ্রেরণা পায়, বিজ্ঞানের প্রতি আরও বেশি আকৃষ্ট হয়। এজন্য এই সায়েন্স ফেস্টের আয়োজন করা হয়েছে। ইসমাইল আল জাজারি, যার নাম অনুসারে আজকের এই সায়েন্স ফেস্ট, তিনি 1136 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং 1206 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন। তিনি একজন রোবোটিক্স ছিলেন, রোবোটিক্সের জনক যাকে বলা হয়, এবং পাশাপাশি তিনি অনেকগুলা যন্ত্রের আবিষ্কারক। তো তার এই নামে নামকরণ করা হয়েছে এজন্যই যে আমাদের যে শিক্ষার্থীরা আছে বিজ্ঞানে পড়াশোনা করে, তারা যেন তাদের মেধা মননকে আরও বেশি শানিত করে বিজ্ঞানের প্রতি নিজেদেরকে আরও বেশি কন্ট্রিবিউট করতে পারে দেশের জন্য, আগামী দিনে এই দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য তারা যাতে যোগ্য হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে পারে। এজন্য ছাত্র শিবির এই বিজ্ঞান মেলার আয়োজন করছে। এর মাধ্যমে বেরিয়ে আসবে নবীন বিজ্ঞানী, এর মাধ্যমে বেরিয়ে আসবে আমাদের দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য, আগামীতে ইসলামী আন্দোলন এবং মুসলিম উম্মাকে নেতৃত্ব দেওয়ার জন্য এই বিজ্ঞানী তৈরি হয়ে আসবে। এখানে হচ্ছে অনেক দিন পর মানে আমাদের আমি ক্যাম্পাস আসছি 3 বছর, সামথিং একটু বেশি কম হইতে পারে, এরকম অনুষ্ঠান আমি দেখি না। আজকে প্রথম দেখলাম যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কর্তৃক যে ইসমাইল আল জাহারি সায়েন্স ফেস্ট আসলে খুবই মনোমুগ্ধকর এবং খুদে বিজ্ঞানীরা মানে তাদের যে প্রতিভাগুলো আসলে মানে দেখার মতন। যে আমরা কিছুক্ষণ আগে দেখে আসলাম যে ক্লাস 7-এর একটা খুদে বিজ্ঞানী, তার মানে উদ্ভাবন, তার যে আবিষ্কৃত জিনিসটা এত সুন্দর, জাস্ট আমাকে যেন কেমন একটা অকল্পনীয় ভাবনা দিয়েছে যে কে একটা মানে কিভাবে মানে একজন মানে সৈনিক ছাড়া কিভাবে যুদ্ধ করা যায়, মানে এরকম অনেক আছে, হিউজ পরিমাণে এখানে এইরকম আবিষ্কৃত আছে। আমি সত্যি খুবই ভালো লাগছে যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কর্তৃক এইরকম যে একটা অনুষ্ঠান করছে, সত্যি খুবই ভালো লাগার একটা বিষয়। আমরা এসেছি কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট থেকে, আমরা 3 জন এসেছি। আমাদের টিমের নাম হচ্ছে টিম সিএসটি। তো আমরা মূলত 2টি প্রজেক্ট নিয়ে এসেছি। একটা হচ্ছে একটা স্টাডি বেসড এআই, যার নাম দিয়েছি আমরা টেকক্রাফট এআই, আর একটা সাব প্রজেক্ট নিয়ে এসেছি, সেটা হচ্ছে ইমার্জেন্সি লাইট মডিউল। তো আমরা প্রথমতই খুবই হ্যাপি যে হচ্ছে আমরা এখানে আসতে পারছি, কারণ সাধারণত দেখা যায় কি ধরনের প্রোগ্রাম হলে পলিটেকনিক স্টুডেন্টদের আর কি পার্টিসিপেন্ট সংখ্যাটা খুবই কম হয়। তো ভালো লাগতেছে যে আমরা আসতে পারছি, আর চাচ্ছিলাম যে নিজেদেরকে রিপ্রেজেন্ট করা সহ একটু স্টেরিও টাইপটা ভাঙতে, কারণ সবার ধারণা যে না পলিটেকনিক স্টুডেন্টরা হয়তো অতটাও ভালো স্টুডেন্ট না, বা তারা হয়তো অতটা ভালো পারবে না। তো ভাবলাম যে একবার আমরাও পার্টিসিপেট করি, দেখা যাক, অন্যদেরকেও দেখি, তাদের থেকে শিখি এবং আমরাও আদৌ কিছু পারি কিনা অন্যদেরকেও সেটা জানাই। আমরা প্রজেক্ট 2টা নিয়ে আসছি, যেটা হচ্ছে স্টাডি বেসড এআই, যেটা স্যাররা খুবই পছন্দ করেছেন। তাদের কথা ছিল যে আসলে যেটা হচ্ছে আমরা মেনলি টাইম এফিসিয়েন্সিটাকে যে বেশি আর কি প্রায়োরিটি দিয়েছি, কারণ হচ্ছে সাধারণত আমাদের এখন সময়ের দাম সবচেয়ে বেশি, এটা আমরা সবাই জানি। আর ইমার্জেন্সি লাইট মডিউলের বিষয়টা স্যাররা আরও বেশি আর কি অ্যাপ্রিসিয়েট করেছেন, কারণ সেখানে হচ্ছে SOS, কারণ দেখা যাচ্ছে যে ফেনীতে গতবার বন্যা হলো, তখন দেখা যায় কি এমনও দেখেছি আমরা 3-4 দিন খেতে না পেয়ে হয়তো অনেকে গলা দিয়ে আওয়াজটাও বের করতে পারছিল না, এরকম ঘটনাও শোনা গেছে। কিন্তু তো যদি কোনো নেট না লাগে, এ ধরনের কিছু যদি তৈরি করতে পারি, তো আমরা ফ্ল্যাশ লাইটের মাধ্যমে মোডস কোডের সাহায্যে বিভিন্ন 6টা মোড আছে আমাদের টোটাল, সেটার মাধ্যমে যে কাউকে সিগন্যাল পাঠিয়ে, এবং আত্মরক্ষা মোড আছে একটা, যেটাতে হচ্ছে ফ্ল্যাশ লাইটের মাধ্যমে আর কি চোখ ধাঁধানো আলো, যেটাকে নাম দিয়েছি আমরা, এর মাধ্যমে হয়তো এই যে এখন যে বাগবাড়ি হচ্ছে, চুরি ডাকাতি হচ্ছে, হয়তো নিজেকে সেভ করা যাবে। তো এটাই হচ্ছে আমাদের প্রজেক্ট। প্রথমত ধন্যবাদ অবশ্যই যে তারা এত সুন্দর একটা আর কি প্রজেক্ট তারা করেছে, কারণ সাধারণত দেখা যায় কি অনেকে মনে করে যে হচ্ছে ইসলামিক মন মাইন্ড হলে বিজ্ঞান মন মানসিকতা থাকে না। তো এটা আমি বলবো যে একটা হেডস আপ ছাত্র শিবিরের জন্য। আর যদি হচ্ছে ইসলামী, অবশ্যই এটা আমাদের বাংলাদেশের মধ্যে আমার জানার মতো মেবি
ওয়েল নন একটা ইসলামিক বিশ্ববিদ্যালয়। তো এখান থেকে এত ভালো কিছু একটা অ্যাপ্রোচ এসেছে, এটার জন্য মানে নিজেকেও অনেক কৃতজ্ঞতা বোধ করছি যেখানে পার্টিসিপেট করতে পেরেছি আমার টিমমেটদের সাথে। না না না, এটাতে আসলে সেরকম কোনো অসুবিধা হয়নি। আর আমি বলবো যে সুবিধা সে হিসেবে অনেক ভালো ছিল, স্পেস অনেক বেশি ছিল। অ্যান্ড অ্যাজ আ মেয়ে বলবো যে খুব সেফ ফিল করেছি, অ্যাটলিস্ট এটা প্রায়োরিটাইজ করবো যে সেরকম কোনো কিছু ফিল হয়নি যে না একটু আনসেফ আছি বা কোনো প্রবলেম আছে। আসসালামু আলাইকুম। শহীদি কাফিলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ইসলামী বিশ্ববিদ্যালয়ের শাখা কর্তৃক আজকে আয়োজিত ইসমাইল আল জাজারি সায়েন্স ফেস্টের 2025। আপনারা দেখছেন যে ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির 5 আগস্টের পর থেকে কতগুলো কাজ করছে। যদি আমি কাজের কথা বলি তাহলে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সর্বপ্রথম কাজ করছে প্রকাশনা উৎসব, যেখানে অন্যান্য সংগঠন তারা করতে ব্যর্থ। এমনকি আপনারা দেখছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির গুচ্ছ ভর্তি ইচ্ছুকদের জন্য প্রত্যেকটা দিন তাদের গার্জিয়ান বলেন, তাদের জন্য বলেন, তাদের বাচ্চাদের জন্য খাবারের ব্যবস্থা, পানির ব্যবস্থা, কলমের ব্যবস্থা, তাদের যাবতীয় বিশ্রামাগার নিয়ে সম্পূর্ণ সুযোগ সুবিধা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির দিয়েছে। এমনকি আপনি দেখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এই সময় এসে বিজ্ঞানাগারদের নিয়েও চিন্তা করা শুরু করছে। দেখেন আমাদের বাংলাদেশে অনেক মেধাবীরা আছে, অনেক বিজ্ঞানী আছে যাদেরকে মূল্যায়ন করা হয় না। আজকে আমাদের বাংলাদেশের বিজ্ঞানাগাররা, বাংলাদেশের বিজ্ঞান ছেলেরা তারা চলে যাচ্ছে কোথায়? নাসায় চলে যাচ্ছে। কেন? আমাদের বাংলাদেশে যদি এই বিজ্ঞানাগারটা থাকতো তাহলে আমরা পারমাণবিক বোমা তৈরি করতে পারতাম, মিসাইল তৈরি করতে পারতাম, অস্ত্র তৈরি করতে পারতাম, রাডার তৈরি করতে পারতাম, আমরা আয়রন ডোম তৈরি করতে পারতাম। এই সময় এসে বাংলা ইসলামী ছাত্র শিবির সেটাই চিন্তা করছে যে আমরা ছোট ছোট তরুণ মেধাবীদের, ক্ষুদে বিজ্ঞানীদেরকে একত্রিত করে আমরা একটা ল্যাব করে যদি বাংলাদেশে এই বিষয়গুলো যদি আমরা স্বল্প টাকায় যদি তৈরি করতে পারি, এটা আমাদের জন্য ভালো, আমরা ঝুঁকিপূর্ণ থেকে বাঁচবো। আপনারা দেখছেন যে বিভিন্ন দেশ আমাদেরকে বলে যে 5 মিনিটে বাংলাদেশ দখল করে নেবে। দেখেন যেখানে ইসরায়েলের আপনার মাত্র 80 লক্ষ থেকে 90 লক্ষ মানুষ, তারা সারা পৃথিবী কাঁপাই দিচ্ছে, কিন্তু আমাদের বাংলাদেশে দুঃখজনক হলেও সত্য 18 কোটি মানুষ, তারপরেও আমরা বিভিন্ন দেশের হুমকি ধামকা খেয়ে আমরা বসে পড়তেছি। এই জন্য এই বিজ্ঞানাগার যদি পরবর্তীতে আমরা বিজ্ঞানাগারদের নিয়ে যদি আমরা কিছু করতে পারি এবং আমাদের দেশে মিসাইল, পারমাণবিক বোমা বলেন, বিভিন্ন সরঞ্জাম যদি আমাদের প্রস্তুত থাকে, তাহলে আমরা শত্রু দেশকে ঘায়েল করতে সক্ষম হব। এবার আপনি বলতে পারেন যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এতদিন কেন করে নাই? দেখেন বিগত ফ্যাসিস্টের আমলে 17টা বছর আমাদের জুলুম, নির্যাতন, নিপীড়ন সমস্তভাবে আমাদেরকে পরাজিত করার জন্য, এমনকি এই আওয়ামী লীগ সরকার এই দেশ থেকে পালানোর আগ পর্যন্ত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং বাংলাদেশ জামাত ইসলামকে তারা নিষিদ্ধ করেছিল। এমনকি তারা শাহবাগে এর আগেও কয়েকবার আমাদের হাজার হাজার আলেমদেরকেও ফাঁসির কাস্টে ঝুলিয়েছিল। যেই শাহবাগে তারা আমাদের আলেমদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়েছে, এই দলকে তারা নিষিদ্ধ করেছে। এই 5 আগস্টের সময় দেখা যাচ্ছে তারা জুলুম নির্যাতন করার মাধ্যমেই তারাও কিন্তু 5 আগস্টের পর থেকে এই শাহবাগ থেকে তাদেরকে বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে ইঁদুরের মতো পালিয়ে যেতে হয়েছিল। এমন আপনি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন নেতাগোতা বিভিন্নভাবে পলিয়ে বেড়িয়েছে, এমনকি বাথরুমের ছাদে পর্যন্ত তাকে ধরা হয়েছে। বিভিন্ন জায়গায় অলিতে গলিতে বিভিন্ন বর্ডার দিয়ে পার হতে যেয়ে তারা ধরা খেয়েছে। এই জন্য জুলুম নির্যাতন আলেমদের উপর যারাই করবে, বিগত ফ্যাসিস্ট আমরা দেখেছি ফ্রাউন, নমরুদ, হামান, সাদ্দাত, যারাই জুলুম করেছে আলেমদের উপরে, তারাই কি হয়েছে? নিষ্পেষ হয়ে গেছে, তারা দুনিয়ার থেকে বিদায় গেছে। কিন্তু যারা সত্যের পক্ষে ছিল তারাই কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুসা আলাইহিস সালাম, তারা যুগে যুগে যখন দাওয়াতের কার্যক্রমগুলো করেছে আল্লাহ তাআলা তাদেরকে সফলতা দান করেছে। ঠিক একইভাবে আমরা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আমরাও চাই যে বিভিন্ন শিক্ষার্থীদেরকে নিয়ে, বিভিন্ন ক্ষুদে বিজ্ঞানীদেরকে নিয়ে আমরা যেন একটা বিজ্ঞানমূলক আমাদের দেশটাকে ডেভেলপ করতে পারি, আমাদের দেশটাকে বিভিন্ন অল্প খরচে, স্বল্প খরচে আমরা ডেভেলপ করতে পারি, সেই উদ্যোগ নিয়ে আমরা আসছি। আমরা দেখেছি যে 11 নম্বর স্টলে 3 জন ক্ষুদে শিশু, যারা তাদের উপস্থাপনাটা আমার কাছে খুবই ভালো লেগেছে। 11 নম্বর স্টলে আমি দেখলাম যে
তারা 3 জন শিশু তারা বাংলাদেশের যে পলিথিন, এই পলিথিনের মাধ্যমে তারা পেট্রোল তৈরি করতে সক্ষম হবে তারা বলেছে। এমনকি প্লাস্টিক যেগুলো আমাদের ক্ষতিকর দিকমূলক আছে প্লাস্টিকগুলো, সেই প্লাস্টিক দিয়েও তারা কি এভাবে পেট্রোল তৈরি করতে সক্ষমতা আমাদেরকে দেখাচ্ছে। এমনকি ওই কাগজ এবং প্লাস্টিক পুড়িয়ে যেই ধুমোটা হবে বিশুদ্ধ ধোঁয়া, সেই বিশুদ্ধ ধোঁয়া থেকে তারা আবার বিদ্যুৎ উৎপাদন করার জন্য সেই পরিকল্পনাও তারা নিয়েছে। যদি আমরা তারা সরকারের পক্ষ থেকে যদি আমরা তাদেরকে সহযোগিতা করতে পারি, তাহলে ভবিষ্যৎ দিনে তারা হয়তোবা আমাদের দেশের জন্য একটা সুদিন ফিরিয়ে আনবে, আমাদের দেশকে আরও ডেভেলপ করবে। দেখেন, স্বাধীনতার পর আমরা 54 বছর পেরিয়ে গেলাম, কিন্তু আমরা এখনো পর্যন্ত আমাদের দেশটাকে মালয়েশিয়ার মতো করতে পারে নাই, আমাদের দেশটাকে দুবাই, সৌদি আরব বা বিভিন্ন ইউরোপ কান্ট্রির দেশের মতো তৈরি করতে পারে নাই, কেননা আমাদের দেশের দুর্নীতির ভিতরে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। এবং আরেকটা কথা আমি ভিসি স্যারকে এবং বলবো, প্রশাসনকেও বলবো, আমাদের বিশ্ববিদ্যালয় অভ্যন্তরীণ যে বিষয়গুলো এখানে আনা হয়েছে, বিভিন্ন টাকা উত্তোলনের মেশিনগুলো বিভিন্নভাবে যে ডেভেলপ করা হয়েছে, কিভাবে আমরা আরও যেন দ্রুত কার্যক্রম করতে পারি। দেখেন, আমাদের ব্যাংকে যে দ্রুত মানে অনেক সময় ধরে লাইন দাঁড়িয়ে যেতে হয়, কি একটা ঝামেলার ভিতর আমাদের পড়তে হয়। আমরা যদি এটা ডিজিটাল মাধ্যমে যদি করতে পারি, তাহলে আমাদের এই কষ্ট থেকে আমরা ক্লেশ পাবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক আয়োজিত ইসমাইল আল জাজারি বিজ্ঞান উৎসব 2025-এ আমি শুরুতেই মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই আয়োজন এর সমাপনী দিবসে আমাদেরকে নিয়ে এসেছেন। আমরা সুন্দর একটি আয়োজন করার সুযোগ পেয়েছি। আপনারা জানেন যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এরকম অনেকগুলি আয়োজন করেছে এই ইসলামী বিশ্ববিদ্যালয়ে। এর আগে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা প্রকাশনা উৎসব করেছে এবং কি ছাত্রদের মাঝে 2000 কোরআন বিতরণ করেছে। এছাড়া নানা রকম উৎসব বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির করেছে। তো এটি তার মধ্যে অন্যতম। গত 2 দিন হলো আমাদের এই উৎসব শুরু হয়েছে, আজকে আমাদের সমাপনী দিবস চলছে। তো এখানে যারা উপস্থিত হয়েছেন, যারা দেখার জন্য এসেছেন, সবাইকে আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি।